হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আজকে এই রেসিপিতে রয়েছে বিরিয়ানি। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে বিরিয়ানি করতে হয় সেই ভিডিও নিয়ে এসেছি। তো চলুন, প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের বিরিয়ানির চাল, বাসমতি রাইস। তো এখানে দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাকে বিরিয়ানির চাল ওরা দিয়েই দেবে। তো আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে কিন্তু 40 মিনিট মতন এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিচ্ছি 500 চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দেবো স্বাদ অনুসারে 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতন টক দই ফেটিয়ে রাখা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো যাতে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এই ম্যারিনেশনটাকেও কিন্তু আমি রেখে দেবো আধা ঘন্টা মতন। তো তারপরে আমাদের কিন্তু আদা রসুন পেঁয়াজটাকে রেডি করে নিতে হবে। আমি কিছুদিন ধরে কিন্তু পেঁয়াজগুলোকে এইভাবেই রেখে দিয়েছিলাম, যাতে পেঁয়াজ পাতাগুলো বড় বড় হয়ে যায়। বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজ পাতা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আর পেঁয়াজ পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। বেশি পরিমাণ তেল দিয়ে হাই হিটে দিয়ে আমি পেঁয়াজগুলোকে সব বেরেস্তার জন্য ভেজে নিয়েছি। বেরেস্তা রেডি করার সময় কিন্তু হাই হিটেই করতে হবে আর কন্টিনিউ নাড়াতে হবে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হবে, মচমচে হবে আর পুড়েও যাবে না। আর অল্প কালার থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ বেরেস্তা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা কিন্তু কালার কালো হয়ে যায়। তো অনেকটা আগে থেকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ওই একই তেলে আলুগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। তো আপনারা চাইলে এখানে জলেও সিদ্ধ করে নিতে পারেন, হলুদ লবণ দিয়ে বা আতর কেওড়া জল দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তারপরে কিন্তু ভেজে নিতে পারেন। তো আমি এখানে একেবারেই ভেজে নিলাম আর সিদ্ধ করলাম না। তারপর তেল ঝরিয়ে একটা পাত্রে আলুগুলো তুলে নেওয়ার পর আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়েছি চিকেনটা কষিয়ে নেওয়ার জন্য। গোটা গরম মশলা দিয়েছি আর এখানে 3টে বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। তো যেভাবে আমরা চিকেন করি সেইভাবে কিন্তু আমি চিকেনটাকে রেডি করে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। চিকেনে আমরা যেভাবে মশলা দিয়ে থাকি কিন্তু সেরকম মশলা কিন্তু আমরা একদমই দেবো না, তাহলে কিন্তু বিরিয়ানি রাইসটা ঝরঝরে হবে না, পুরো একদম মানে মাংসের ঝোল আর ভাত যেরকম হয় সেরকম গ্রেভি মতন হয়ে যাবে। তো খুব কম মশলা দিয়েই কিন্তু এখানে আমি 500 চিকেনকে তৈরি করে নিয়েছি। চিকেনটা দিয়ে কিন্তু অনবরত নাড়াতে থাকবো, কারণ আমি কিন্তু এখানে কোনো রকম জল দেব না। চিকেন থেকে যে তেলটা উঠবে সেই তেলেই কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করে নেব। 10 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো একটু আগে না দিলে কিন্তু সিদ্ধ হবে না, কারণ আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিয়েছি, শুধু সিদ্ধ করিনি। তো ততক্ষণে কিন্তু আমাদের 40 মিনিট প্রায় হয়েও গিয়েছে। তো চালটা অনেকটা বড় হয়ে গিয়েছে আর নরমও হয়ে এসেছে। তো আমি হাঁড়িতে 1 হাঁড়ি জল গরম বসিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু আমি এখানে বেশি পরিমাণেই দেবো, কারণ যতটা পরিমাণ লবণ লাগবে চালটা ততটা নিয়ে নেবে আর এক্সট্রা লবণ কিন্তু জলের সাথে বেরিয়ে যাবে। গোটা গরম মশলা নিয়েছি আর অবশ্যই করে এই স্টার অ্যানিসটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কারণ এর সেন্টটা কিন্তু একদমই আলাদা। দোকানে বিরিয়ানি মশলার সঙ্গেও পাওয়া যায়, যেমনি আলাদাও কিন্তু পাওয়া যায়। তো এদিকে আমি চিকেন বিরিয়ানি মশলা আর আতর দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়া জল। আপনারা কিন্তু অবশ্যই গুলাব জল দিতে পারেন, আমার গুলাব জলের সেন্টটা ভালো লাগে না বলে কিন্তু আমি এখানে অ্যাভয়েড করেছি। তো তারপর জলটা যখন খুব টকবক করে ফুটে আসবে, বিরিয়ানি চালটাকে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু সবসময় হাই ফ্লেমেই রেখে দেব। কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেখে নেব চালটা কিন্তু রেডি হয়েছে কিনা,
কারণ এটা কিন্তু 80% মতো আমরা কুক করে নেব, একদম 100% মতো কুক করব না। অনেকটাই শক্ত থাকবে, তখনই নামিয়ে নেব। তারপরে স্টিমে কিন্তু আমাদের রাইসটা হয়ে যাবে। তো আমি হাত দিয়ে একটা ভাতকে চেপে দেখাচ্ছি, বেশ বড় বড় হয়ে গিয়েছে, ভেতরের দানার অংশটা কিন্তু থাকবে না, জাস্ট একটু চিপেই যাবে। তখনই কিন্তু আমি ভাতের ফ্যানটাকে ছড়িয়ে নেব। তারপরে অন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ডেকচিতেও করতে পারেন, কারণ ডেকচি হলে কিন্তু আরও বেশি সুবিধা হয় বড় ডেকচি হলে। তো সবার প্রথমে আমি এখানে 1 চামচ ঘিকে মিশিয়ে নিয়েছি। তারপরে যে চিকেনে আছে সেই চিকেন মানে মাংসর জুসটাকেও পুরোটা আমি সবটা দিয়ে দিয়েছি। দেখুন সামান্য শুধু তেলটাকেই রয়েছে, ওই তেলটা দিয়েই কিন্তু আমাদের বিরিয়ানি হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ এবারে বিরিয়ানি মশলা আরও যেসব মশলা থাকে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আপনারা অবশ্যই করে এখানে গোলাপ জলটা দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেবো মিঠা আতর। মিঠা আতর কিন্তু খুব বেশি দিলে ভালো লাগবে না, মশলা সবসময় কম রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি কিন্তু বিরিয়ানি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, গোটা মশলা কিনে এনে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এটাতেই আমার বেশ ভালো টেস্ট লাগে, কারণ গুঁড়ো বিরিয়ানি মশলার থেকে কিন্তু গোটা গরম মশলা মানে গোটা বিরিয়ানি মশলা গুঁড়ো করে নিলে কিন্তু বেশ ভালো হয়। তো তারপর আমি স্টেপ বাই স্টেপ ধনে পাতা, বিরিয়ানি মশলা আর পেঁয়াজ পাতা, বেরেস্তা সব কিছু দিয়েও দিয়েছি। তারপরে ঝুড়ে ঝুড়ে কিন্তু ভাতগুলোকেও দিয়ে দিয়েছি। একদম গরম ভাত ভাপ উঠছে সেই অবস্থায় দিয়ে দিলে কিন্তু আরও ভালো, স্টিমটা তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে। তো অনেকে বিরিয়ানি কিন্তু ভাতটা ঠিকঠাক নামাতে পারেন না বলে ভাতটা অনেকটা ফ্যানের তলায় হাওয়া খেতে দেয়, কিন্তু কোনো দরকার নেই, আপনারা একটু শক্ত করে নামালেই কিন্তু হয়ে যায়। তো তারপর সব ভাত আমি কিন্তু একেবারে দিয়েও দিইনি, হাফ ভাত রেখে দিয়েছি। আবার স্টেপ বাই স্টেপ সমস্ত মশলাগুলোও দিয়ে দিয়েছি, বেরেস্তা, বিরিয়ানি মশলা, ধনে পাতা, পেঁয়াজ পাতা, কেওড়া জল আর মিঠা আতর। তো সব কিছু দেওয়ার পরে আরও একবার কিন্তু পুরো ভাতটাকে আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। তারপরে আবার ওই একই স্টেপ ভাবে মশলাগুলো দিয়ে দেব। আর সবার উপরে কিন্তু 1 চামচ ঘি দিতে ভুলবেন না। তারপরে আমি হাঁড়ির ঢাকার নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি, যাতে স্টিমটা খুব ভালোভাবে পায় আর জলটা না পড়ে। তো তারপরে আমি এখানে আধা ঘন্টা মতন রেখেছি। তারপরে গ্যাসটাকে অফ করে আরও 10-15 মিনিটের জন্য কিন্তু আমি এখানে স্টিম দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে রেখে। তারপরে কিন্তু ঢাকাটা খুলেছি, এত সুন্দর স্মেল আসছে, মানে থাকা যাচ্ছে না, জাস্ট ভাবছি কখনই খাবো। দেখুন বিরিয়ানিটা দেখেও বুঝতে পারছেন একটাও চাল কিন্তু ভেঙেও যায়নি বা ভাতটাও কিন্তু গলে যায়নি, বেশ ঝরঝরে হয়েছে। আপনারাও যদি এরকম প্রত্যেকটা স্টেপ ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিও কিন্তু বেশ এইরকম ঝরঝরে হবে। তো প্রথমেই চিকেনগুলোকে কিন্তু হাতা দিয়ে আমি তুলে এক সাইড করে দিয়েছি, যাতে ভাতগুলো না ভেঙে যায়। তো তারপরে গরম গরম সার্ভ করছি আমি বিরিয়ানি। এত সুন্দর টেস্ট হয়, কিন্তু দোকানে যাওয়ার কোনো দরকারই পড়ে না। আপনারা অবশ্যই বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে, কারণ একবার যদি না ভালো হয় দ্বিতীয়বার কিন্তু আপনাদের কিন্তু ভালো টেস্ট এসেই যাবে। তো তারপরে বিরিয়ানি তো শুধু ভালোও লাগে না, এর সাথে কিন্তু স্যালাডও দরকার আছে, আর আমাদের দরকারও আছে রায়তা। রায়তা ছাড়া বিরিয়ানি কিন্তু একদম অসম্পূর্ণ লাগে। তো আমি এখানে প্লেটটা ভরেও নিয়েছি পুরোপুরি, আমাদের এটা খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।